21শে জুলাই শহীদ দিবস পালন এবং তার আগে আজকে প্রস্তুতি খতিয়ে দেখতে গাঁধীমূর্তির পাদদেশে গেলেন মৃতপ্রায় তৃণমূলের সদস্যরা, যেখানে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা, এবং তারা সেখানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন। নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে, দাবি ফিরহাদ হাকিমের। সব আছে, সব শুধু ওর বাইকটা শহীদ তর্পণ করছি। আমরা যারা সেদিন লড়াইয়ে ছিলাম, যেদিন আমাদের উপরে বিনা বিচারে গুলি চালানো হলো, যেদিন আমাদের এতগুলো সঙ্গী মারা গেলেন, সেই দিনটা এবং বাংলায় কত মানুষ মারা গেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ তর্পণ দিবস, যেটা 21শে জুলাই আমরা করি। নিশ্চিতভাবে আমরা ব্রিগেডে হয়েছে, তার আগে শহীদ মিনারে যখন আমরা যুব কংগ্রেস ছিলাম তখন করেছি, আজকে এখানটা হচ্ছে। তো এখানে অসুবিধাটা কি? আমরা তো শহীদ তর্পণ করছি, যারা শহীদদের শ্রদ্ধা জানাতে চাইবেন তারা এখানে আসবেন। এই প্রথম 21শে জুলাই আপনারা পালন করছেন, যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেনি। 21শে জুলাই সেই সময় থেকে নেওয়ার সময় আমরা নিজেরাই এসে শহীদের তর্পণ করেছি, শহীদ দিবস করেছি। হ্যাঁ, আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়, এসব নয়। শহীদ তর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের স্মরণ করা, তাদের আত্মত্যাগকে স্মরণ করা, এই কাজটা আমরা করবো। আমরা যখন বিরোধী ছিলাম তখনও করেছি, যখন সরকারে ছিলাম তখনও করেছি, আজও করছি। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধীমূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই করব। এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না, তাই আজকে থেকে আমরা মঞ্চ শুরুর কাজ শুরু করব। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা 21শে জুলাই প্রস্তুতি খতিয়ে দেখলেন, আর অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যদি কাউকে মেয়র দেওয়া যায় তাহলে আমাদের ভিক্টোরিয়ার সামনে সমাবেশ করতে দিতে আপত্তি কোথায়? বি টিমকে সুবিধা দিতে তৃণমূলকে বাধা, আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। একদিকে ঋতব্রত শিবির তারা দাবি করছেন যে গান্ধী মূর্তির পাদদেশে তারা সভা করার অনুমতি পেয়েছেন, এবং তার আগে আজকে তারা সেখানে পৌঁছে গেলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম তারা সেখানে গেছিলেন এবং সেখানে গিয়ে 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন। আগামী সপ্তাহেই 21শে জুলাইয়ে একটা তৃণমূলের একটা বার্ষিক শহীদ তর্পণ। এবারে তৃণমূল কংগ্রেসের দুটো 21শে জুলাই এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তার 21শে জুলাইয়ের প্রস্তাবিত যে জায়গা সেটা হচ্ছে মেয়র রোড। এবং অরূপ রায় এখানে আছেন। অরূপদা, 21শে জুলাই আপনারা এখানে পুলিশের অনুমতি পেয়েছেন বা কীভাবে করবেন? আমরা পুলিশের অনুমতি পেয়েছি। পুলিশ আমাদেরকে বলেছে যে মানুষের অসুবিধে না করে, রাস্তা বন্ধ না করে প্রোগ্রাম করার জন্য, সেই কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবারে তো কার্যত 21শে জুলাই তৃণমূলের তরফে দুটো হবে, মানে কালীঘাট তৃণমূল এবং আপনাদের তৃণমূল। সেটা আমরা জানি না। আমরা 21শে জুলাই আমরা বরাবর করে এসেছি, মানে প্রথম দিন থেকে 1993 সাল থেকে করে আসছি। সুতরাং আমরা আগামী দিনেও করব, আগামী 21শে জুলাইও করবো একইভাবে।
সুতরাং এই বিষয়ে কোনো কে আর কে কী করলো না করলো আমরা এটা নিয়ে ভাবছি। আমরা যেভাবে এর আগেও হতো আমরা একই রকমভাবেই করব। আমাদের কেবলমাত্র কিছু সরকারের কিছু নিষেধাজ্ঞা আছে, যে জনসাধারণের রাস্তা টাস্তা আটকে করা যাবে না। আবার হাইকোর্টও বিভিন্ন সময় বারবার বলছে যে মানুষের চলাফেরার অসুবিধা করে কোনো জায়গাতে মিটিং করা যাবে না। আমরা এই কথাগুলো মাথায় রেখে জায়গাটা সিলেক্ট করেছি এখানটায়, এবং আমরা এই জায়গাতেই ডায়াস করে এখানটায় মিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করে দিচ্ছি। অনুমতি পেয়েছেন পুলিশ? আমরা এখানটা অলরেডি অনুমতি পেয়ে গেছি। আমরা আশা করি যে 21 জুলাই যেভাবে প্রতি বছর দক্ষিণ কলকাতা থেকে মানুষ আসেন, এবারও তারা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21 জুলাই পালন করবে সেখানে যাবেন না? দেখুন, ইনাম তো বলা যায় না যাবে না, এই বলার হিম্মত আমার নেই। তবে এটা বলতে পারি সংখ্যাটা আমাদের দিকে বেশি হবে। গান্ধী মূর্তির পাদদেশে করা তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়। তিনি তো সব আন্দোলন শহীদ স্মৃতি তর্পণ, বিভিন্ন জেলা থেকে আসবে, শহীদরা আসবেন, সঠিকভাবে তর্পণ করা হবে এটা বলতে পারি। এবারে শহীদ পরিবারের লোকরা আসবে, তাদেরকে তার তর্পণটা ঠিক হবে। 21শে জুলাই মাঝে যেই কারণে 21শে জুলাই সেইভাবে করে 21শে জুলাই হতো না, তার থেকে বিচ্যুতি ঘটে গেছিল। শহীদ পরিবারদেরকে দেখা যেত না, দেখা যেত সেলিব্রিটিদের। কিন্তু আমরা 21শে জুলাইটা শহীদ তর্পণেই করব। চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে চন্দ্রিমাদি, একটা সময় দেখা যেত 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন ওখানে নির্দিষ্ট জায়গায় এবং আপনারাও সঙ্গে থাকতেন। আজকে প্রেক্ষাপট বদলে গেছে, দুটো তৃণমূলের 21শে জুলাই, আপনি মেয়র রোডের 21শে জুলাইয়ে থাকছেন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। সেটা 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। একদিকে ঋতুব্রত তৃণমূল তারা আজকে শহীদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখলেন এবং তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পাওয়া গিয়েছে, যদিও কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলেছেন শোনাবো। ঋতুব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি উইচ যা যে গুলি চালিয়েছিল। তাই এখানে দাঁড়িয়ে আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো উই আর ওয়েটিং ফর দ্য পারমিশন, অ্যান্ড ইফ নট উই আর মুভিং দ্য কোর্ট, লেটস সি হোয়াট উইল বি ডিসাইড। আর এবারে আপনাদের শোনাবো এই প্রসঙ্গে কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 21শে জুলাই এমনি ফ্লপ হবে, লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না, অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।